আমি রিকাবি থেকে খলজিপাড়া থেকে বলছি ভাই, আপনার কথাটা বুঝাই আপনার ভালো করে বুঝাই। আমার বাড়িয়ালির ডেলিভারি করে 2টা বাচ্চা আছে, 5 কেজি 700 গ্রাম ওজন, দেয়ার ঘামে শরীর ঘামে একেবারে ম্যারেজ করে আসা, আর ফ্রিজে 20 কেজি গুস্ত আসা। এ গুস্ত শরীরে জল ক্ষতি হয়, জাহানটা থুমু না কিন্তু অভিষেক যা তা কিন্তু অভিষেক চটকে ফেলাবো কিন্তু। আমার খবর জানেন না তুমি? কি করবো আমি? তোমার কারেন্ট বিল দিব, আমি চাঁদার বিল কিনবো? ফির টাকাতে চাঁদার বিল কিনবো নাকি? একটা ফ্রিজ কিনেছি 70,000 টাকাতে, ফির চাঁদার বিল ফ্যান কিনবো আমি 40,000 টাকাতে। তুমি বাল কামাচ্ছেন, নাকি? হাত পাকা কি করবো? হাতই করে না আমার। তুমি কারেন্ট দাও, ভরতের মতো কারেন্ট দাও। 20 কেজি গুস্তু নষ্ট হবে আমার, ধানটা তোমরা শুক্রবার মিলাদ করবো আমি। কিসের দুর্নীতিবাদ? আমি কি দুর্নীতিবাদ? তুমি দুর্নীতিবাদ, তোমার বাপ দুর্নীতিবাদ, তুমি গরিব দুর্নীতিবাদ। আবার গরিবের মানুষ তোমাকে আমি মিলাদ করার জন্য নিয়ে আসি কম দামে গুস্ত। গরিবের কাজ দিব আমি, গরিব কাজ দিব আমি। নিজের গরু জব করে গরিব কাজ দিব নাকি? তুমি আজ খা দাও, তোমার অভিষ আসুক, তোমার ছাড় আসুক, আজ খা দাও। আমার গরু গোসু নষ্ট আছে, আমার গরু গোসু নষ্ট সকলে পর্যন্ত আছে, আন্ডা ছুঁড়ে কথাটা খারাপ হইল। গরিব কি সারবাল, আবার আমি ধনী মাইজ দেখলে আমি গরিব কি আগে খেলাবো? গরিবকে খেলাবো আমি? হ্যাঁ, গরিব দিয়ে দাও। তুমি আসো, নিয়ে দাও, আসো তুমি আসো, আন্দা করে খাও। আমার ভিতর গোসু নষ্ট আছে, আন্ডা ছুঁড়ে আমি কে? আরে ভাই খুশির বিদায়, ঠিক আছে রে ভাই, আমার 2টা বাচ্চা হয়েছে। চলের একদম ভাই আমার কথা শুনেন, অনুরোধ করে কথা পা ধরে দিছি ভাই। ছেলের অবস্থা দেখে আমার ভিতর কলজা কাঁপে উঠছে। কথা কয় ভালো করে, অবস্থা খারাপ